আজকে তাকওয়া না থাকার কারণে মানুষ একজন আরেকজনের সম্পদ ভোগ করে অন্যায়ভাবে। যদি মানুষের ভিতরে তাকওয়া থাকতো, তাকওয়া থাকলে একজন মানুষ আরেকজনের সম্পদ ভোগ করতে পারতো না। জোরে কোন ঠিক না বেঠিক? তাকওয়ার অভাব, তাকওয়া নাই, এই জন্য মানুষ মানুষের হক লুণ্ঠন করতে দ্বিধাবোধ করে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাকওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনার এই তাকওয়াবান ব্যক্তিরা যদি দেশ শাসন করে তাহলে দেশের কোনো মানুষ শোষিত হয় না, দেশের কোনো মানুষ শোষিত হয় না। তাকওয়াবান মানুষগুলো যদি দেশ শাসন করে, আমার নবীর সাহাবীরা দেশ চালিয়েছেন কিনা? জোরে বলেন। হযরত ওমর দেশ চালিয়েছেন কিনা? তাদের এই শাসন কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে কামনা করবে, বাসনা করবে যে এমন একজন বাদশাহ, এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন খলিফা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের মধ্যে যদি এমন একজন খলিফা থাকতো, তাহলে আমরা কতই না শান্তি পাইতাম। কিয়ামত পর্যন্ত মানুষ আফসোস করা লাগবে এরকম তাকওয়াবান ব্যক্তিদেরকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরকম তাকওয়াবান ব্যক্তিদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত আফসোস করবে, তাদেরকে পেতে চাইবে, কিন্তু এরকম মানুষ পাবে না। কারণ বর্তমান সময়ে যারা রাজনীতি করে, এই রাজনীতির যে উদ্দেশ্য, রাজনীতির উদ্দেশ্য কিন্তু আসলে বেশি ভালো না। এই উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রেই নেতাদের উদ্দেশ্য থাকে একটা, যে ক্ষমতা যখন পাবো, ক্ষমতা পাইলে মানুষের সম্পদ লুণ্ঠন করব। কি করব? মানুষের সম্পদ লুণ্ঠন করব, এটাই বেশিরভাগ। ইল্লা মাশাআল্লাহ, যারা এর ব্যতিক্রম, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে ছাড়া অধিকাংশই যে ক্ষমতা পাওয়ার পরে মানুষের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করে, ইচ্ছা করে। আমরা, আমার ভাইরা, বন্ধুরা, আমরা মনে করি আমরা স্বাধীন হয়ে গিয়েছি। আসলে স্বাধীন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে তাকওয়া না থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা স্বাধীন, হয়তোবা একজন শোষণ করেছে, পরে আরেকজন শোষণ করবে, তারপরে আরেকজন শোষণ করবে, এইভাবে আমাদেরকে শোষণই করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তাকওয়াবান না হব। জোরে কোন ঠিক না বেঠিক? বিজয় কখন আসবে? বিজয় যে আসবে তার একটা লক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সূরা আন-নসরের ভিতরে আছে, বিজয় তখন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন আল্লাহ আপনার কাছে আসবে, আল্লাহর সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত, এই সূরা যদিও মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু গোটা কুরআনুল কারীমের একটা নিয়ম হচ্ছে, কোনো একটা প্রেক্ষাপটে যদি এটা নাজিল হয়, এটার হুকুম কিয়ামত পর্যন্ত চলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক বিজয় পাওয়ার পূর্বে আমার নবীকে নির্দেশ করেছেন, নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী, আপনি আমার পবিত্রতা বর্ণনা করুন এবং আমার প্রশংসা করুন এবং বেশি বেশি ইস্তেগফার করুন। নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ে আসার পূর্বে কি বলেছেন? যে বেশি বেশি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আর বেশি বেশি আমার প্রশংসা করো।
এবং তাওবা বেশি বেশি করো, এই তিনটা গুণের কথা বলেছেন। এখন আমার দেশের মানুষের ভিতরে যদি এই তিনটা গুণ বেশি পাওয়া যায়, তখনই বুঝবেন যে বিজয় আমাদের সন্নিকটে। আপনি যদি বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,